মঙ্গলবার বাংলা নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দের পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিন নতুন বঙ্গাব্দকে স্বাগত জানাতে মালদায় নজরে এলো বর্ষবরণের শোভাযাত্রা। গত ১৬ বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও এই শোভাযাত্রা আয়োজন করেন মালদা শহরের ৫ নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ, যার মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় কাউন্সিলর সুমিতা ব্যানার্জি এবং প্রাক্তন কাউন্সিলর রমা প্রসাদ ব্যানার্জি। তাদের দুজনের উদ্যোগে এবং স্থানীয় পাঞ্চজন্য নামে এক সাংস্কৃতিক সংস্থার সহযোগিতায় মঙ্গলবার ৭ সকালে বর্ণময় প্রভাত ফেরি আয়োজন করা হয়, যা ৫ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে মালদা শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে শেষ হয়। বর্ষবরণের এই বর্ণময় শোভাযাত্রায় ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রভাত ফেরিতে পা মেলান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা। শুভ নববর্ষ মালদাবাসীর প্রত্যেককে। আজকে আমরা ১৪৩২-এ পৌঁছলাম। আমরা পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান জানাচ্ছি। আমরা এই বছর পাঞ্চজন্য থেকে ১৬ বছরে পৌঁছলো আমাদের এই প্রভাত ফেরি। আপনারা দেখতেই পাচ্ছেন বর্ণাঢ্য প্রভাত ফেরি হচ্ছে। খুব ভালো লাগে এই দিনটা, সারা বছর আমরা এই দিনটা অপেক্ষা করি। আর আজকের দিনে বলবো সবাই খুব আনন্দে থাকুন, ভালোবেসে থাকুন, মিলেমিশে থাকুন, সঙ্গবদ্ধ হয়ে থাকুন। নমস্কার। আজকে আমরা যারা বাঙালি তাদের বছরের প্রথম দিনে আমরা গানে নাচে পুজো দিয়ে এই বর্ষ বরণ করি। আমরা চাই এই শুভ নববর্ষে আমাদের প্রত্যেকের সুখ সমৃদ্ধি আমাদের প্রত্যেকের জীবনে আসুক, প্রত্যেকে যেন আমরা ভালো থাকি, বাঙালি নিজস্ব সংস্কৃতি নিয়ে বেঁচে থাকি। শুভ নববর্ষ বাঙালিদের ঐতিহ্য, বাঙালিদের গর্ব, বাঙালিদের মাধুর্য। ১৪৩২ সালে আমরা পদার্পণ করলাম। আমরা চাই বাঙালিদের যে চিন্তাধারা, আদর্শ, এককালে যারা দেশ নয় সারা পৃথিবীতে নতুন দিশা দেখিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, তাদেরকে স্মরণ করে আগামী দিনে যদি আমরা এগিয়ে যেতে পারি সব থেকে ভালো হয়। নতুন বছর ভালো কাটুক, সুখ সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠুক। মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন এমনই কামনা নিয়ে মালদার বিভিন্ন মন্দিরে পুজো দিলেন ভক্তরা। পুজো দিতে ভক্তদের ঢল লক্ষ্য করা গেল পুরাতন মালদা ব্লকের মুচিয়া আদমপুর মহামায়া মন্দিরে। শ্রী সিদ্ধার্থ ভূতরা খুব ভক্ত ছিলেন মা কালীর, অ্যান্ড উনি এই এরিয়াতে খুব আসতেন। ওনার
ইচ্ছা হলো একটা মন্দির করবেন। তো 1979-80 সালে মন্দিরটা তৈরি হয়েছিল। ওই সময় থেকে এখানে প্রতি বৈশাখ মাসে পয়লা বৈশাখে পরে মঙ্গল ও শনিবার যেটা প্রথমে আসে সেটাতে পূজা হয়। আর এখানে ছোটোখাটো মেলাও বসে। আমরা পরিবারের সব লোকরা আসি, পূজা করি, আনন্দ করি। অন্যদিকে চিরাচরিত প্রথা মেনে এবারও বাংলা নববর্ষের প্রথম মঙ্গলবার মালদার জহুরতলা কালীমাতার মুখা ধর্মীয় আচার অনুশাসন মেনে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। শহরের মৃৎশিল্পালয় থেকে ঢাকঢোল বাজিয়ে মুখা নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন জহুরতলা কালীমাতা মন্দিরের সেবায়িতরা। এই উপলক্ষে রচিত হয় মাঙ্গলিক আবহ। শ্রী শ্রী জহুরা মাতার মুখা জহুরা কালী মন্দিরে প্রতিষ্ঠার পর শুরু হয় পুজো পাঠ। পয়লা বৈশাখের প্রথম মঙ্গলবার মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। বিশেষ করে মহিলা ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। জহুরা কালী মাতার পুজোকে কেন্দ্র করে দীর্ঘ বহু বছরের ঐতিহ্য পরম্পরা মেনে মেলার আয়োজন চোখে পড়ে। মেলায় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে। সবাইকে শুভ নববর্ষ। ভীষণ ভালো লাগছে। আর আজকে নববর্ষের প্রথম পুজো আমরা প্রত্যেকেই এখানে এসেছি জহরাতলায়। ভীষণ এক্সাইটেড আমরা সবাই মায়ের দর্শন করবো এবং মায়ের এই রূপ আমরা কোনোদিনও দেখতে পাইনি, যে মাকে আনা হচ্ছে এবং তারপর মাকে সাজানো হবে, তারপর আমরা প্রথম পুজো দেবো। এই রূপ কোনোদিনও দেখিনি। এই দৃশ্যটা এবার প্রথম দেখছি। এটা মনে করি আমরা সবাই ভীষণ সৌভাগ্যবান যে আমরা এই রূপ দেখতে। মঙ্গলবার বাংলা নববর্ষের পয়লা বৈশাখ মঙ্গলবার মালদার বিভিন্ন কালী মন্দিরে অনুষ্ঠিত হলো মা মঙ্গলচণ্ডীর পুজো পাঠ। এমনই পুজো পাঠের ছবি নজর এলো হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী চণ্ডী মাতার মন্দিরে। পুজোয় ব্রতী হলেন বহু ভক্তিমতী মহিলা, যাকে কেন্দ্র করে মাঙ্গলিক আবহ রচিত হয় মন্দির প্রাঙ্গণে। দেশের দশের সকলের ভালো হোক, এই আশীর্বাদ দিয়ে সবাইকে মা মঙ্গলচণ্ডী পুজো দিলাম। সকলের যেন ভালো হয়, সবার মঙ্গল হোক। শুভ দিন, সবার শুভ দিন, শুভ